আজকে আমরা আয়াস নামে একটি ছেলের মোবাইল কেনার একটি গল্প আপনাদের সাথে বলবো। সে ছিল খুবই পরিশ্রমী একজন মানুষ। সে সকালে বাবার সাথে জঙ্গলে কাঠ কাটতে যেত এবং তারা অনেক পরিশ্রম করত। তার বাবার সাথে সে সারাদিন জঙ্গলে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, আর যেখানে গাছ পেত তা খুব সুন্দর করে কাটতো, আর সেগুলো দিয়েই তাদের সংসার চলতো। সেগুলো তার বাবা মাথায় করে বাড়িতে আনতো আর সেগুলো বাজারে বিক্রি করত। কিন্তু তার মনে সবসময় একটা কথাই ভাবতো যে কিভাবে একটি মোবাইল ফোন সে কিনতে পারে, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে একটি মোবাইল ফোন কিনতে পারতো না। তখনই তার বন্ধু রাজু তার সামনে এসে বলে, সুন্দরীপুর গ্রামে একটি জাদুই মোবাইল গাছ আছে। সেখানে মানুষ গিয়ে যায় এবং মোবাইল পেরে নিয়ে আসে। সেই জাদুর গাছে অনেক ধরনের মোবাইল পাওয়া যায়। আইফোন, স্যামসাং, স্ক্রিন টাচ সহ বিভিন্ন মোবাইল পাওয়া যায়। মানুষ সেই মোবাইলগুলো নেয়, কথা বলে এবং সেটি ব্যবহার করে। তারপরেই আয়াস ঠিক করে যে সেও সেই গ্রামে যাবে আর সেই গ্রাম থেকে সেই মোবাইল ফোনটি সংরক্ষণ করবে যাতে সে মোবাইলটি নিতে পারে। সে উদ্দেশ্যে সে রওনা হলো ঘোড়ার গাড়িতে করে। কিন্তু কিছু অসাধু লোক ভাবলো যে যদি আমরা এই গাছটা কেটে ফেলি তাহলে মানুষ আমাদের থেকে মোবাইল ফোন কিনে নেবে। কিন্তু গাছটি কাটার পর দেখলো জাদুই মোবাইল গাছটি থেকে আর মোবাইল ফোন দিচ্ছে না, গাছটি হয়তো মারা গেছে। তারা এই আলোচনায় করতে লাগলো। একটু পরেই গ্রামের মানুষজন একসাথে হলো এবং সবাই দেখতে পেল যে জাদুই গাছটিকে কে যেন মেরে ফেলেছে। একটু পরেই আইয়া সেই গাছের কাছে আসলো আর সে দেখতে পেল যে গাছটি কে যেন কেটে ফেলেছে। ঠিক তখনই গাছ বলল যে যদি তুমি ওই যমুনা পাহাড়ের উপরে গিয়ে আমার জন্য পানি আনতে পারো তাহলে আমি জীবিত হব। তাই সে চলল সেই যমুনা পাহাড়ের দিকে এবং তারপরে একটি গুহার দিকে যেতে লাগলো। গুহাতেই ছিল অনেক সুন্দরী একটি পরী, তার নাম ছিল পেরেনা। সে তাকে জিজ্ঞাসা করলো, আমাকে একটু জাদুই জল দেবে যাতে আমি সেই জাদুই মোবাইল গাছে পানি দিতে পারি? তখনই পরীটি বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি সাহায্য করব, আর তোমাকে আমি সেই জাদুই জলের সেই জগটা তোমাকে দিচ্ছি, এই নাও। তখনই সেই জাদুই জগটি পেল আর আয়াস অনেক খুশি হলো এবং বলল, আপনাকে খুবই ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। কিছুক্ষণ পরেই আইয়া সেই জাদুই জগ দিয়ে সেই গাছে জল দিল। আর একটু পরেই আমরা চমৎকার দেখতে পেলাম সেই জাদুই গাছ আবারও জীবিত হয়েছে এবং সেখানে অনেক মোবাইল ধরেছে। সেইখান থেকে আইয়াস লাঠি দিয়ে একটি মোবাইল পারল। মোবাইলের ইচ্ছেটা পূরণ হলো। সে মনে মনে অনেক খুশি হয়ে গেল আর সেই মোবাইল ফোনটা নিয়েই সেই তার গ্রামের দিকে রওনা দিল।